মার্কেট সুগার কোটেড কুরমুরে বিস্কুট পপস। 5 টাকার কুরমুরে পপস, সব বকওয়াস বন্ধ। আরে পংক্তিতে বসার অনুপযুক্ত অপাঙ্ক্ত, পংক্তিতে বসার অনুপযুক্ত অপাঙ্ক্ত, অপাঙ্ক্ত পা হইতে মাথা পর্যন্ত আপাদমস্তক, পা হইতে মাথা পর্যন্ত আপাদমস্তক। হ্যাঁ, পূর্বে যা ঘটেনি অভূতপূর্ব পত্নী বিগত হয়েছে যার বিপদ নগেগুলো পারি, ফল পাকিলে যে গাছ মরে ঔষধি। আটার মুখস্থ কইবার আমার ভাইবা পরীক্ষা, আপনার লগে প্র্যাকটিস করবো। সকল সময় আমার লাগে মস্করা করি না যে প্র্যাকটিস টেস্টিস করার অঙ্ক সময় নাই কোটি ফিয়া দিয়ে বসে দেখছুন দেখতা কারণ লাগবো। মস্করা না, চাকরির জগতে মামা খালু না থাকলে প্রশ্নের কোনো ঠিক ঠিকানা থাকে না। আগের ভাইবাই জিগাইছে পিঁয়াজের বৈজ্ঞানিক নাম কি, অপ্রয়োজনীয় প্রশ্ন, তারপরে জিগাইছে, কিছু কইতে পারি নাই। আর আমার ভাইবার লগে আপনার রুটি রুজিরও সম্পর্ক আছে। আমার চাকরি হলে আপনি বেতন জলদি পাইবেন। জিগান। কোন যেন পেঁয়াজ কাটা বানাইছে? আল্লাহ বানাইছে। এত সোজা প্রশ্ন না, আপনি প্রশ্ন করতে পারতেন যে এখন পেঁয়াজ কাটলে চোখ জ্বলে না কেন। এইটা তো অক্ষরে সহজ প্রশ্ন, এটা তো হাইব্রিড হাইব্রিড পেঁয়াজের বুঝে চোখ চালা উঠবো। অক্ষরে তো আমার ফুলার বাপের লাহাই মোনার বাপ উমায়কু এক কদিন দুই কদিন মাছ তারে না উমুই হাঁফানি ধরে, বুঝলি না? কিন্তু দেখতে কি মনে হল অক্ষরে রাজাদার লাহাই কি কায়া কায়া বয়ে বয়ে করে নাজর সইতে বানাইছে, বুঝলি? শুনেন, আপনার পোলার বাপের উপর আপনার যখন জিদ উঠবো তখন এই হাইব্রিড পেঁয়াজ কাটবেন, মনে করবেন ওরে জব দিতেছেন। ঠিক করুন। হ্যাঁ, আচ্ছা ফাইজলেমি না, আপনার প্রশ্ন করেন। দুয়ের নাম তো কইলা? 2 1 2, 2 2 5। কইছে না বুল 2 2 4। 2 2 4 কেউ দেখছি, তখনও হয় নাই। যার মামা খালু চাচা কেউ থাকে না। 2 2 8 কন 9 কন 10 কন হইব না। সোজা না, কঠিন প্রশ্ন করেন না। কঠিন প্রশ্ন? 97 নাম তো কইলা? 97 1 97, 97 2 80। হ্যাঁ, আমি 80। রুহের মুখে নুন পড়তে পারবে না, বইবে 97 করে নামটা মুখস্থ করবো। 90 দুগুণে 9 দুগুণে 18, 180, 7 দুগুণে 14, 80 আর 14, 80 আর 10 90, 94 194, 97 দুগুণে 194, 3 97, আর 7 গুণ 3, 3 7 21, তাহলে 7 3 9 7 270 আর 21 70। আপনি কি মিলের হিসাব করতেছেন? মিল তো 34 টাকা আর আপনার দেন 17 টাকা। আজকে অফিস থেকে আইসা সব হিসাব নিয়ে বসবো, টাকাগুলো কাইন্ডলি দিয়ে দিয়েন। সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল। আরে ভাই রক্ত লাল আমি বুঝছি। গোবিন্দ হালদার, গোবিন্দ হালদার, গোবিন্দ হালদার, গোবিন্দ হালদার গানটি রচনা করেছেন গোবিন্দ হালদার। গানটি রচনা ভাই করেছেন ঝুঁকি গোবিন্দ ঝুঁকি হালদার। করে কোনো লাভ নাই, বয়স তো আপনার কম হয় নাই। এই মিল লাইফটা ঠিক করেন। গান লয়ে আছে। আর এম ইন লাইফ। সেমন এমন একটু ময়লা আছে, কিন্তু ওভারঅল ঠিক আছে মনে হয়। ঠিক আছে না সবটা? ঠিক তো থাকবোই, ঠিক থাকবো না? 10টা দোকান দেখে একটা দোকান থেকে কিনছি, তাও আবার ব্র্যান্ডেড। আর আমি তো আছি আপনাদের সেবায় নিয়োজিত। আর শোনেন ভাই, এত কথা বলে লাভ নাই। আপনি বিকালবেলায় আপনার জীবনের আরেকটা ব্যর্থ ভাইবা শেষ করে আমার শার্টটা একটু সুন্দর করে ধুয়ে রাখেন। আর যদি খুচরা টাকা না থাকে সেটা আমি দিয়ে দিব। না না, খুচরা টাকার তো সমস্যা আমার হয় না। ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলাইলে মানে তো কোনো ব্যাপার না। কিন্তু আমার মনে হয় কি ব্র্যান্ডের শার্ট গায়ে দিয়ে লোকাল বাসু আর তুমি বুঝতে পারো না। 1000 টাকা আমার দাও, একটা প্রাইভেট কারে যাই, শার্টটাও বাঁচলো,
ভাইবাটাও ভালো হলো, পরে সুদে আসলে দিয়ে দিলাম। আমি আপনাদের সুদে আসলে অঙ্ক মিলাইতে মিলাইতে আমি আমার জীবনের ব্যাকরণ ভুলে গেছি। আমি আগামী মাস থেকে বাসাটা ছেড়ে দিব, কারণ আপনাদের সাথে আমার স্ট্যাটাসের বাড়ি খাচ্ছে। সেটা তো বিষয় না, কিন্তু তোমার বুড়িটা যে হারে বাড়তেছে তাতে ভবিষ্যৎ তোমার ষাট আমি কিভাবে করবো? ষাটের মধ্যে হারাই দেবো, ওজা বৈদ্য হয় না, তারপর বিশ্রাম বের করতে দেবো। তাহলে পড়েন কি আমার সাথে? আল্লাহ আমার টাকা দিছে, ভালো একটা চাকরি দিছে, আমি ভালো খাই, ভালো পিন্দি, আমার স্ট্যাটাসও বাড়তেছে, আমার বুড়িও বাড়তেছে। এই ফালতু বেতাল শোনা লাভ নাই, যেটা করলাম সেটা শুনেন। যার বডি আছে তার 7 টাকা নাই, তাদের টাকা আছে আর 7 বডি। হ্যাঁ, আপনি মরে গেলে আপনার ছেলে মেয়ে একদম বউ বাচ্চা একদম আরামসে বসে বসে খেয়ে যেতে পারবে। জি 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 হ্যাঁ, আচ্ছা আমি পরে কথা বলি, একটু ঝামেলা আছে। ওকে, রাখেন রাখেন। ভাই আপনার শিডিউল কি আজকে? মানে আজকে ভাইবা দেবেন কোন এলাকায়? আমার ভাইবা তো কেন? মানে ভাবছিলাম যে আমরা দুই ভাই একসাথে গল্প করতে করতে চলে গেলাম আর কি। ও হ্যাঁ, না সেটা তো যাইতেই পারি, গল্প করতে। না হবে না। কেন কেন পারবো না? আপনি তো চাইতেছেন আমার সঙ্গে রিক্সা বা বাসে বাস, গেলেন, হ্যাঁ, হ্যাঁ? আপনার একটু সেই বললো না। হ্যাঁ। উপায় নাই, আমি তো হাইটে যাবো ভাই। আরে ভাই, আপনি হেঁটে গেলে তো কদমে কদমে প্রেশার পড়বে, ব্রেনের উপর প্রেশার পড়বে। আপনি হেঁটে কেন যাবেন? ভাই আমার যদি সাধ্য থাকতো আমি একটা গাড়ি কিনে সে গাড়িটা আপনার বাসার সামনে 24 ঘন্টা রাখিয়ে দিতাম, এবং সেই গাড়িতে আমি আপনাকে কোলে করে রেখে আসতাম। সেটাই কিবরিয়া ভাই, আমাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই যারা। তো অর্ধেকটা কিন্তু আপনি করতে পারেন কিবরিয়া ভাই। অর্ধেকটা? এটা আবার কি? মানে গাড়ি কিনতে পারতেছেন না, কিন্তু আমার কোলে তো আপনি নিতে পারবেন। 4 হাত পা তো আছে, কোলে করে আমার নিচে নিয়ে রেখে আসেন। দাঁড়ান, একটু কল আসছে। জি হ্যালো রিংটোন পাইলাম না। হ্যালো, হ্যাঁ খালা, ইন্টারভিউ দিতে যাইতেছি, সুতরাং দোহর বাম হ্যাঁ দোয়া তো করেন সব সময়, কাজ তো হয় না। এবার স্পেশাল দোয়া করবেন, আর এখন স্পেশাল দোয়ার পাশাপাশি আমার একটা স্পেশাল ডিম ভাইজা দেন। পুরো দশা নেছেন পরীক্ষার মধ্যে ডিম খায় যাও না, কাল রাইতে মুড়া সানুন আছে গরম হয়ে দিই, সুন্দর মতো খায় যায়। ইন্টারভিউ বোর্ডে যাবো, মূলা খাইয়া দরকার নেই, বাইরে থেকে খাইয়া মনে গেলাম। তাহলে দোয়া করেন। কালী মুখে দোয়া করতে করতে আপনার লাগে আমার দুয়ার মান রক করে শেষ। কালী মুখে দোয়া বড় হতো না, একটু ফান সুপারি খাওয়ায় ভালো মতো দোয়ার বাম, আর সাজিও দেখবেন ফটফটা হয়ে পড়বো। খালি চাকরিটা হইতে দেন, মাস কাবারি পানের দোকান বুক করে দেবো, কোনো ব্যাপার না। কালী মুহ রসের কথা। তুমি এটা কি শার্ট পরছো? বাদামি, এত ঢোলা শার্ট পরছো কেন? এটার মধ্যে তো আরেকজন ঢুকতে পারবে। সেই জন্য তো বলে আসছি। আসো। ফাইজলামি করবো না। বাসায় কত নম্বর বিপদ সংকেত চলতেছে? 11 নম্বর। কালকে সকালবেলা ছেলে পক্ষ আমাকে দেখতে আসবে, আর তুমি আমাকে এখানে বসে বসে বাদাম খাওয়াচ্ছ। এমন তো না যে বাদাম না খাওয়াইলে ছেলে পক্ষ আসা বন্ধ হয়ে যাবে, মেয়ে দেখা বন্ধ হয়ে যাবে। শোনো, এবার যেভাবে পড়ো সামলাও, ভাইবাটা খুবই ভালো হয়েছে, দেখি কি হয়। ভাইবা তো তুমি সববারই ভালো দাও, খালি চাকরিটা হয় না। কেউ হয় না, 3টা বছর একই কথা বলতেছো, বাসায় তো আর বুঝাতে পারতেছি না। তার মধ্যে সেই কোচিং সেন্টারটাও ছেড়ে দিলাম, ওটা থাকলেও তো হইতো অ্যাটলিস্ট। কি করবো বলো, ওইখান থেকে আমি আসলে কিছুই পাই নাই, এক তোমারে ছাড়া। ওয়েস্ট অফ টাইম। এখন কোন সময় কাজে লাগাচ্ছ? আমি জানি না তুমি নিজেকে নিয়ে কতটুকু সিরিয়াস, কিন্তু এবার আমাকে নিয়ে তো সিরিয়াস হতে পারো অ্যাটলিস্ট। এমনি বাবা আমাকে বিয়ে দিতে চায়, তার মধ্যে আসছে দুলা ভাই। আমাদের ঢাকা শহরে যত ছেলে আছে বিয়ের যোগ্য, সমস্ত ছেলের বায়োডাটা নিয়ে 3 বেলা বাবাকে দেখায়। 3 বেলা দেখায়? এগুলো করে কি? ওই যে ওইটাই, 3 বেলা বাবাকে ছেলে দেখায়, সারাদিন আপার আঁচল ধরে বসে থাকে। অসহ্য। আর আপু কেমনি এর সাথে সংসার করে? তোমার বাবা তো খুব ইন্টারেস্টিং, বেকার ছেলেদের প্রতি বিশেষ দুর্বলতা আছে। এক কাজ করি, চাকরির আগেই তোমার বাবার দপ্তরে অ্যাপ্লাইটা করে ফেলাই, বেকার গোটায় বিয়েটা হয়ে যেতে পারে। হাসেন না, হাসি বন্ধ করেন। আমার বাবার বেকার ছেলের প্রতি দুর্বলতা নেই, বেকার ছেলের বাবার সম্পত্তির প্রতি দুর্বলতা। আমার দুলাভাইয়ের বাবার অনেক সম্পত্তি, 7 জনম বসে গেলেও সে সম্পত্তি শেষ হবে না। এর নাম কপাল। আমার বাবার কোনো সম্পত্তি নাই,
বাবাই নাই, আর নিজে আকার উকার ছাড়া বেকার। মাঝে মাঝে তো আমি এটাও চিন্তা করি তুমি যে কেন আমার সঙ্গে লাগিয়ে আছো। সেটা তো আমিও ভাবছি, আমি কেন পড়ে আছি তোমার জীবনে। প্লিজ এবার হিয়ালিপানা বাদ দিয়ে একটু সিরিয়াস হোক। এই যে সময় হয়ে গেছে, বাসায় যেতে হবে। আপা দুলাভাই আছে, দেরি হলে আরেক ঝামেলা পড়ে যাবে। আমি উঠি। বাদামগুলো শেষ করে যাও। ধরো তোমার বাদাম, তুমি বসে বসে খাও। আমি যেন সিগারেটের শূন্য প্যাকেট। গোল্ড মার্কেট সুগার কোটেড কুড়মুড়ে বিস্কুট পপস। 5 টাকার কুড়মুড়ে পপস, সব বকওয়াস বন্ধ। তোমার কি হইতে হয়তো হামদ ব্যস্ত কি হইতে তুমি তোমার তো এই পর্যন্ত কয়েকবার কয়েকশোবার হয়ে ফেলাই। সামনের মাসে 26 তারিখ, সামনের মাসে 26 তারিখ আসছু। আর মানুষের জীবন লেখে দিতে, জীবন দিয়ে কাম করিতে, জীবন বিমানে কাম করিতে। অ ঠিক আছে, ওকে রাখো। উফ, থ্যাংক ইউ রে ভাই। আমি পড়াশোনা করি, এটা আমার আসলে ভেরি ইম্পর্ট্যান্ট কাজ। আমার পড়াশোনার সময় এভাবে কথাবার্তা বললে তো ডিস্টার্ব হয় ভাই। আপনি আপনার জীবনের কাজ করতেছেন, আমিও তো আমার জীবনের কাজ করতেছি। এই কাজটা ঠিক মতো করতে না পারলে 3 মাস পরে আমার জীবন ধ্বংস হয়ে যাবে। কি বলতেছেন ভাই? বীমা করাটা আপনার জন্য খুবই জরুরি। আমার কাছে ফর্ম আছে ভাই, আমি ফর্মটা দিই, আপনি তাদের সই করে দেন। বাকিটা সব আমি সামলাবো, আপনি কোনো টেনশন করবেন না। এই যে ভাইরা, এই যে চিল্লাচিল্লি করতেছেন সারাদিন অফিস করে আসার পরে, চিল্লাচিল্লি শুনতে ভালো লাগতেছে না। মিলের খবর তো আপনারা কেউই রাখেন না। আমি কি এতিমখানা খুলে বসছি? হ্যাঁ সাইমন, ব্রেনের উপর এত প্রেশার নিও না। এদিক সেদিক কইরা আমি হিসাব মিলা দেবো, তুমি টেনশন করো না ভাই। ভাই আছি না। এই যে মিস্টার ভাইবা বয়, বাজারের কোনো খোঁজ খবর রাখেন? লাস্ট কবে বাজার করছেন সেটা কি আপনার মনে আছে? কালকে যদি আপনার ভাইবা না থাকে তাহলে একটু কষ্ট করে বাজারটা কইরেন। বাজার 2 দিন পরে করি, পকেটে এখন একটু খালি যেতেছে পকেটটা। আপনার পকেটের অবস্থা কবে ভালো ছিল বলেন তো একটু? শোনেন, একটা কথা ক্লিয়ার করে বলে দিই, কালকে যদি আপনি বাজারে না যান তাহলে আপনার মিল বন্ধ। ভাই আমি বুঝলাম না, আপনি তো ব্রেনের উপর চাপ নিচ্ছেন কেন? বাদ দেন না ভাই। ভাই তো বলছে হাতের অবস্থা ভালো হলে ভাই বাজারটা করে দিবে। হ্যাঁ, আপনার যদি অনেক কষ্ট লাগে তাহলে আমি চিল্লাচিল্লি করবো না, তার বাজারটা আপনি করে দেন, তাহলেই তো হয়ে যায়, মিল চালু থাকবে। আলা বাজারে যেতেছি, কি কি লাগবে ডিটেইল বলেন, সব নিয়ে আসবো। হাঁড়ি, পাতিল, প্লেট, গ্লাস, দাও, এগুলি সবই তো আছে। এগুলা ছাড়া আর কিচ্ছু তো নাই গে। কি বলেন আপনি? তেলের বোতল, 1 ফুটা তেলও নাই গে। একটা কথা হইলো, আমরা সবাই ব্যাচেলর ঠিক আছে, কিন্তু তারপর তো এটা একটা সংসার। প্লেট, কড়াই, পাতিল ছাড়া আর কিছুই থাকবো না, এটা কোন ধরনের কথা? মতলব কিতা? এটা বেচে বাজার আনবা? না, হ্যাঁ, এটা কোনো কাজে লাগে না তো, এটা দিয়ে তো একদিনও ভাত রান্ধেন না, এটা বেঁচে দেওয়াই ভালো। দাম কত? 50 টাকা। 50 টাকা দিয়ে কাজের বাজার আইব? এরকম পাতিল তো আর নাই তো। হ্যাঁ, একটুই আছে। তাইলে আমি একটা কাজ করি, বাজারে যাই, ওই আপনার মনে করেন তো টপ টু বটম আপনি তো সবই বললেন, মানে এক প্রকার তো। আচ্ছা, আপনি করছেন কি? আপনার কতবার বলছি না আমার চাবিটা একটু ঘর ঝাড়ু টাড়ু দেন, পান কোনো জায়গায় যদি পান রেখে দিয়েন চাবিটা। মিস কথা কোন করে? সাবির কথা আপনি কবে কইলেন? আমি বলছি আপনার মনে নাই, ভুলে গেছেন, ভুলে যাইতেই পারেন, আমিও তো ভুলি, ওটা ব্যাপার না। টাকা পয়সা তো সব ট্রাঙ্কের ভিতরে তালা মারা, কি করবো? ফুতা তো আছে, ফুতাটা দে। ফুতা দিয়ে একবারই দিয়ে তালাটা ভাঙবো। আর আমার ঘরে একটা চাইনিজ তালা আছে, আইনা দিয়ে আপনি। তাহলে ওই পুতা দিয়ে আমরা যে তালাটা করবেন আর কি। হো, তারপর আমরা খুলে ওখান থেকে গিফটের তালা, এটা তালা হিসাবার কেটা গিফট দে? এটা একজনে
করছে, গিফট করে ফেলাইছে, এখন এটা ভাঙন যাইব না আর কি। গিফটের তালা ট্রাঙ্কে মারা উচিত হয় না। তাইলে আমরা করি, আপনার ওই যে বাজারে গিয়া তাইলে 10 নম্বর যে গোলচক করে যে বাজারটা, ওটা যে রফিকের দোকান, দেখলাম রফিকের সামনে দাঁড়ায় আপনাকে হাইসে হাইসে কথা বলতেছেন। পরিচিত আপনার না? রফিক বাজানের লগে আমরা খুব কাটি, দিনে রাইতে আমরা করবো চাকা, কিন্তু বাকি দেয় না গো। বাকি সে দেয় না তো। ঢাকা শহরে তুমি দোকানদারি করবা, তুমি নাই দিতে পারে, তাহলে বাকি যদি না দেয় খালা, খালা খালা কারে বলে? মায়ের বোনই তো খালা বলে। খালার কাছে তো আবদারও থাকে। কি আবদার? তেমন কিছু না, ওই 500 টাকা তার দেয় না, বেশি লাগবে না, 500। আরে কই যান আপনি? 4 বাড়ি 2 তলা যে বুড়িটা তাহে 20টা রুটি আমার বানান লাগবো। এই আজাইরা ফেসাল না পাইরা গিয়া রুটি বেলি। আমি বুঝ যাইছি এই বাসা তার জয়ার বাজার সদাই হইতো না। অসুবিধা নাই, আমি যাইতেছি, বাজারে যাইতেছি। 1 ঘন্টা করে মাসি, এর মধ্যে যদি বাজারে আইবো তো এখন আমি যাইম গা। কানের দুলের দিকে ছায়া লাভ নাই, নহল জোড়া 10 টাকা। না না, তো ইমিটেশন জানি আমি। আচ্ছা আমি যেতেছি। হ্যাঁ, হ্যাঁ হ্যালো। ওই আমাদের কাজের বুয়ার ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে, তো চিকিৎসার জন্য আমি কিছু টাকা দিছি, কিন্তু আরো না, এটা মিথ্যা কথা বললাম তোমারে, সরি। 1000 টাকা দিতে পারবা? হ্যাঁ হবে। কেন? বাজার নাই, বাজার করতে হবে। আচ্ছা ঠিক আছে, শোনো বাসার সামনে আবার এসো না, গেটের সামনে এসো না, তুমি মোড়ে দাঁড়াও, আমি আসতেছি। থ্যাংক ইউ। হ্যাঁ রাখো, আপা দুলাভাই দেখলে ঝামেলা হয়ে যাবে, আমি যাই। আরো কিছুক্ষণ না হয় রহিতে কাছে। একটু থাকো না। থাকলে কি হবে? আমি একটু ছায়া ছবি দেখলাম, ঘুমটা সুন্দর লাগে। চা খাবা? এত প্রেম নাই আমার, বাসায় দেখলে ঝামেলা হয়ে যাবে। যাও বাজার করবে, যাও। এক কাপ চাই তো, আর তো কিছু না। 3 বছর থাকতে পারলা, আর 3 মিনিট থাকতে পারবা না। এখন আমি আপনার সাথে 3 মিনিট এখানে দাঁড়িয়ে প্রেম করি, তারপর আপা দুলাভাই দেখুক, তারপর আমাদের বিয়ে দিয়ে দিও, আর আমার চাকরি দিয়ে দিও। মিস্টার, দিনের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে এত স্বপ্ন দেখে কোনো লাভ নাই। যখন আমার অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে, তখন সারা জীবন বসে বসে আপনি ভাইবা দিবেন, আমার আর মুফিজের সংসার দেখবেন। মুভিস কে? আমার কাল্পনিক হাজবেন্ড। কল্পনার অবস্থাও খুব খারাপ, কল্পনার অবস্থাও মফিজ হয়ে গেছে। হয়েছে, যাও বাজার করে ফোন দিও আমাকে। খালা, কতক্ষণ লাগে আইতে? এই যে বাজার সব আনছি। কারণ আপনার সামনে বাজার ডালি দেখলেন কি আনছি। উমায় গো, বাজারে কি শাক সবজি এটা ছাড়া কিচ্ছু তো নাই? মাছ মাংস আনুন লাগে না? আপনি যে মাংস রান্না করবেন, আপনি গ্যারান্টি দিতে পারবেন যে ওই মাংস আপনি সাইমনরে খাওয়াইতে পারবেন? মাংস নিয়ে তার সামনে গেলেন, এর মধ্যে সে মরে গেছে। তার শরীরের অবস্থাটা দেখছেন আপনি? যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারে সে। হ্যাঁ, তো মাংস ছাড়া কিচ্ছু দাঁড়িয়ে বাদ তুই কান্না। চিল্লাইলে আপনি আমার কথা বলবেন। সাইমন আমি বুঝ দিলাম, কিবরিয়ার আমি কি কথা কয়ে বুঝ দিতাম? কিবরিয়া ভাইয়ের মাথার চুল কি মাথায় আছে? সব তো তৈরি করতেছে। সকালবেলা যখন ঝাড়ু দিই, কালি চুল আর চুল। লাল শাকটা তার জন্য, চুলের গোড়া শক্ত করে, চুল বৃদ্ধিতে সহায়তা করে, নতুন চুল গজায়। আচ্ছা বুঝলাম, বাইগুন কাল লাগিয়া আমার লেগে সবসময় পড়ি, স্মৃতিশক্তি বাড়ে, মুখস্থ করার শক্তি বাড়ে। বাইগুনে আর একটা গুণ আছে, ডায়াবেটিস, এটা আমার নাই। আপনার ডায়াবেটিস আছে? না মনার বাপের না। ও, আমি তো অবশ্য 2টা বাইগুন আপনার লেগে এক্সট্রা আনছিলাম। দেখ তুই তো বুঝলাম বালা বালা কথা, কিন্তু মাছ মাংস ছাড়া কি মুহ খাওয়ান লুজবো? খালা, মাছ মাংস আনতে হইলে 3-4টা গার্লফ্রেন্ড থাকা লাগে। কি ফ্রেন্ড?
প্রেমিকা প্রেমিকা একটা প্রেমিকা থাকলে মাছ মাংস আনতে পারে না, 2-3টা থাকলে আনতে পারে, তখন আবার চরিত্রটা থাকে না। আপনি রান্ধেন। গোল্ড মার্কেট সুগার কোটেড কুরমুরে বিস্কুট পপস। 5 টাকার কুরমুরে পপস, সব বকওয়াস বন্ধ। কি করছিস? দেখতেছো না কি করি? অ্যাসাইনমেন্ট করতেছি। মেজাজ খারাপ করে আসছিস কেন? আচ্ছা শোন, তোর দুলাভাই যে আজকে একটা সিবি নিয়ে এসেছিল দেখছিলি? সকালে টেবিলের উপর রেখে গেছিলাম। শোন না, ছেলেটা আর আমার খুব ভালো লাগছে বুঝছিস। তোর দুলাভাইয়েরও কিন্তু অনেক পছন্দ হয়েছে। আর ছেলে হচ্ছে মালয়েশিয়া থেকে আসছে, ওর দেশেও ব্যবসা আসছে, মালয়েশিয়াতেও ব্যবসা আসছে। তুই কিন্তু এবার আপত্তি করতে পারবি না। তোকে না বলছি বিয়ে নিয়ে আমার কানের কাছে কোনো ঘ্যান 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 করবি না। আর তোর জামাই কি খেয়ে দেয় কোনো কাজ নাই? সারাক্ষণ আমার বিয়ে নিয়ে পড়ে থাকে, বিয়ে 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 করতেই থাকে। তোর দুলাভাইরে নিয়ে কোনো বাজে কথা বলবি না। সে তো তোর ভালোর জন্যই করে, তাই না? এত কষ্ট করে খুঁজে খুঁজে ছেলে নিয়ে আসে। আমার ভালো তার দেখতে হবে না। তুই এমন করিস কেন? দিন দিন বেয়াদব হচ্ছিস। কি অবস্থা শালিকা? মাথা করো না ঠান্ডা? আমার মাথা ঠান্ডা গরম দিয়ে আপনার কি আসে যায়? আপনার মাথা ঠান্ডা থাকলেই হবে। দেখছো, দিন দিন বেয়াদব হইতেছে। আরে এটা কোনো ব্যাপার না, বিয়ের আগে মেয়েরা এরকম একটু স্যান্সানি করে। আচ্ছা শোনো, তুমি তোমার ওই বন্ধুটার একদিন বাসায় নিয়ে আসো। বাবার সাথেও কথা বললো, আমরাও একটু দেখলাম, আমরাও কথা বললাম। মাইশারে এত পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। শালা কেমন আছেন? কিরমার থাকতাম আর গরিবের কুচ কাটে রাখে। গরিবে রাখে, গরিবের খোঁজ গরিবেই রাখে। কালকে আসেন নাই কেন? কেমবা আইতাম, বাতির বেশি এরম বাড়ছে, মনে হয় না আর বেশি দিন কাজ করতে পারবা। ডাক্তার যে দেখে আমি টিয়া পয়সাও নাই, যাই গিয়ে কাম করি। আপনার লোক কত কি কোনো লাভ আছে? টিয়া পয়সাটা দিতাই না, আর দিবাই নিবা কেমবা তাকলে না দিতাই। আচ্ছা যাই। দাঁড়ান। জাদু নেন নেন, আর বেশি না তো 100 টাকাই তো ধরেন। খুশি হয়েছি। ফ্রি বার্ড। হ্যাঁ, কি নাম তোমার? বিশ্বনাথ। হ্যাঁ, বিশ্বনাথ। না এমনি তো কথা বলার জন্য তোমারে লাগছে। আচ্ছা, পল্টন গেলে কত ভাড়া নাও? হ্যাঁ, মাঝে যাবো না আমি। যাইবা না? আমিও তো যাবো না। ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। চা খাইবেন নাকি মামা? না না না, চা খাবো না। আচ্ছা, একটা কথা জানতে চাই, তুমি এই যে ঘুরে ঘুরে সবজি বেচো, মানে কিরকম বেচা বিক্রি কিরকম হয়? ইনকামের কোনো ঠিক ঠিকানা নাই মামা। এই ধরেন কোনদিন 800, কোনদিন 1200, কোনদিন 1000 টাকা। আর যেগুলো বাসে এগুলো বাসায় নিয়ে যা আপনার আমি রান্না করে এগুলো খাই। লস নেই মামা, সুখেই আছে। না রে, সুখে থাকলে তো আর লাভ লসের হিসাব করার দরকারটাকে। মামা কচি লাউ আছে লয়ে যান। না না না, এখন নেবো না, এখন নেবো না। যখন আমি বাজার করবো তখন তোমার খুঁজে বের করবো। পুঁজি কত তোমার, মানে কিরকম পুঁজি লাগে? এই ধরেন 10,000 টাকা নিয়ে আসলেই হইব। ব্যবসা করবেন নাকি মামা? না না, এমনি জিজ্ঞেস করতেছি। ঠিক আছে, ভালো থাকেন, আসেন। এই কত করে গোলাপ একটা?
হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার থ্যাংক ইউ স্যার, স্যার থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। জি স্যার, স্যার ওইটা তো আসলে স্যার ঠিক আছে স্যার, আমি জি স্যার আমি দেখছি স্যার। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। কিবরিয়া ভাই, হ্যাঁ শোনেন হ্যাঁ ভাই, কি ভাই হঠাৎ করে এরকম কি ইট ইট লাগছে নাকি আপনার? ভাই আমার ঈদের থেকে বেশি আমার চাকরি হয়ে গেছে ভাই। কি বলে ভাই? আরে ভাই কি যে খুশি লাগতেছে, বেশি খুশি হয়েছে, বেশি খুশি হয়েছে ভাই হ্যাঁ, ছোট্ট একটা হেল্প যে করা লাগবে। হেল্প করার কিরকম হেল্প ভাই? মানে 1010 টাকা যদি একটু লোন দিতেন ভাই। 1010 টাকা? আমার কাছে 10 টাকাও নেই, 1010 টাকা কোথায় পাবো ভাই? না ভাই, চাকরিটা ভালো, বেতন টেতনও ভালো, 2টা বোনাসও আছে, কিন্তু ওই ওরাই চাইলো মানে জামানত হিসেবে 10,000 টাকা। আমার আসলে অত টাকা না, আমার পেটটা সকালবেলা তো পেটে একটু মোচড় দিয়ে উঠছে, যাই। এনো ধরো। ধন্যবাদ বেলা বোস। বেলা বস মানে? পৃথিবীর সকল বেকার ছেলেদের গার্লফ্রেন্ডদের নাম বেলা বোস। খবরদার এই অলৌকিক নামটা আমার সামনে আনবা না। কীভাবে যে ধন্যবাদ আপনাকে দেবো সেই ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আপনার কাছে বারবার টাকা চাইতে আমার লজ্জা লাগে। অবশ্য এটা হয়তো শেষ লজ্জা, এরপর আমি বেশরম হয়ে যাব। জীবন থেকে অনেক বড় একটা ঝামেলা মিটলো, হাফ ছেড়ে বাঁচছি মনে হইতেছে। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা। মাইশা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না। শোনো, 23,000 টাকা বেতন, 3 মাস পরে কনফার্ম হয়ে যাবে সব কিছু। আচ্ছা, এই মোমেন্টটা কীভাবে সেলিব্রেট করা যায় বলো তো? কিভাবে সেলিব্রেট করা যায়? তুমি আমাকে একটা কিস করলাম গালে, ঠাস করে একটা শব্দ হলো এবং পাখিটাকে সব উড়ে গেল গাছ থেকে। কিস করলে ঠাস করেও শব্দ হবে কেন? যদি হইতো কল্পনা, চিন্তা করো না, পারবে কিন্তু। শোনো, তুমি কোথায় চাকরি পেলা, কত টাকা স্যালারি, এগুলো কিচ্ছু আমার কাছে ম্যাটার করে না। এখন শুধু বাসায় গিয়ে বাবার কাছে বিয়ের প্রস্তাব দিবে। আমি আর পারছি না কিছু নিতে। মাস গেলেই তো বেতন, বাসায় ছেড়ে দেবো, একটা সাবলেটে উঠে যাবো। 3 মাস 3 মাস বলেছিলাম না, 3 মাস পরেই কিন্তু ফাইনাল খেলাটা হয়ে যাবে। সবার ব্যাপারে আমি খুব সচেতন। তবে তুমি আমি এক বসায় থাকবো। হ্যাঁ, তুমি একটা খাটে চা খাওয়া, সস্তা চা 5 টাকার। হ্যাঁ, আজকে খাওয়া যায়। গোল্ড মার্কেট সুগার কোটেড কুরমুরে বিস্কুট পপস। 5 টাকার কুরমুরে পপস, সব বকওয়াস বন্ধ। পত্রিকা আসছে নাকি কিবরিয়া ভাই? কি? আমি যে চাকরিতে জয়েন করতে যেতেছি। আর এটা আর তোমার মাউরে এই ইয়ে দিয়া কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে একটা ডিম ভাজে দে, তা পছন্দ করবো। আজকে তো দেওয়া নিয়ে যায়, আমার চাকরি তো হয়ে গেছে। হ্যাঁ, আর তো ফেল করার কোনো কাহিনী নেই। তাইলে জিম্বাজিটা না না খাই, আজকে দেরি হয়ে যাবো। পয়লা দিন তো জয়েন করে গিয়া। কেমন লাগতেছে কল? হ্যাঁ, সাই তো অফিসারের লাইন লাগতেছে। লাগতেছে না? অক্কর একটা অফিসার। আমি দেখছি তো হয় না। তাহলে কিবরিয়া ভাই, হ্যাঁ গেলাম তাহলে। শোনো, একটা কাজ করো। কি? বেতন পাওয়ার সাথে সাথে ইন্স্যুরেন্সটা মাস্ট করে ফেলবা। ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সটা মাস্ট করলে চুল গজায়। সব গজাবে, তুমি আগে ইন্স্যুরেন্সটা করো। ইন্স্যুরেন্স তো আপনি নিজেও করছেন, গজায় নাই তো, এনে খালি এনে খালি। আহা, তুমি আমার কথা বাদ দাও, আগে তোমার কাজ। তোমার চাকরি হয়েছে, তোমার সোনার চাকরি হয়ে যেহেতু হয়েছে, আর তুমি ইন্স্যুরেন্সটা প্রথমে করবো করবো, অসুবিধা নেই, পান করলাম। ইয়া তো ভাই যেতেছেন নাকি অফিসে? কংগ্রাচুলেশনস। তাহলে ভাই যেটা কইতাছিলাম আপনারে, এই যে শার্টটা, এই শার্টটা কিন্তু আমার,
আর এইটা আপনার জীবনের আখেরি শার্ট। আমার পক্ষ থেকে আপনার আর কোনো শার্ট দিব না। এই কথা তুমি বলতে পারো না। তুমি একটা লোকের নেশায় অভ্যস্ত করিয়া তারপর তুমি বলবা যে এখন নেশা ছাড়ো। আরে মেয়ে, তোমার শার্ট পরে তো আমি অভ্যস্ত হয়ে গেছি, আমি সারা জীবন তোমার শার্ট পরবো, কোনো উপায় নাই, এই নেশা আমি ছাড়তে পারবো না। ঠিক আছে, আমিও দিব, কোনো অসুবিধা নাই। ঠিক মতো চাকরি করেন, প্রত্যেক মাসে একটা করে শার্ট আমার পক্ষ থেকে আপনার গিফট। থ্যাংক ইউ। তাহলে খেলা দোয়া করে। ও মাই গড, এটা কি করে, এটা কি করে? হ্যাঁ, আমার সালাম খের, আমি তো এখানে কাম করি। আমিও কাম করতে যেতেছি। খেলা জীবনে বহু মানুষ দেখছি, বহু শিক্ষিত, অল্প শিক্ষিত, অর্ধ শিক্ষিত, নকল করে পাশ করা মানুষ। মানুষ চেনা সহজ না, আপনার চেনা যায়। ফ্রেশ মানুষ, ফ্রেশ মানুষের দোয়াটা লাগবে না আমার? হ্যাঁ ঠিক আছে, আসি ভাই। আচ্ছা ভাই, তুমি আমার জন্য যা করছো বেলাবস মাইশা, আমার উচিত তোমার পাও ছুঁয়ে সালাম করা। সিরিয়াসলি তাই হচ্ছে। তাই মামা একটু বামে রাখো তো, সালামটা করে নেই। আরে মামা, আপনি আপনি যান যান যান। কি পাগলামি কথাবার্তা। না না, তুমি তো একটা সুযোগ হারাইলা। পাও ছুঁয়ে সালাম করার কথা কোনোদিন বলবো? বিয়ের পরে তো খালি ঝগড়াঝাটি। কত মারবো তোমারে? মারবো না, টিচার তোমার, এটা মাথায় রাখতে হবে। শোনো, প্রথম দিন অফিসে যাচ্ছ, ওখানে গিয়ে সমস্ত কিছু সামলাই নিবা, একদম পাগলামি করবো না কিন্তু। ঠিক আছে, তো তুমি কি অফিস পর্যন্ত যাবা? যাই না, প্রথম দিনই তো। চলো মামা, বামে রাখো। এইটা তোমার অফিস? আমার অফিস। ও, তাহলে তুমি যাও নাকি আমার সঙ্গে অফিসে ঢুকবা? তুমি যাও, আমি দেখি যে এই দরজা দিয়ে ঢোকার কারণে আমাদের একসাথে থাকার দরজা খুলে গেল, সেই দরজাটা একটু দেখি। তাছাড়া এখন তুমি চাকরিজীবী মানুষ, আশেপাশে কত মানুষজন থাকবে, ভিড়ের মাঝে যদি আমাকে ভুলে যাও, তখন তোমাকে আমি কোথায় খুঁজে পাবো? খুঁজে পেতে হবে না, এই জন্য ঠিকানাটা চিনে যাই। অস্ত্র তোমার কাছে জমা দিয়ে যুদ্ধে নামছি, সুতরাং চাইলেও পালাতে পারবো না, পালানোর কোনো উপায় নেই। কারণ আপনি যদি অনুমতিটা দেন, আমি অফিসে ঢুকতে পারি। জি বস, যান। থ্যাংক ইউ। কি হয়েছে ভাই? আরে ভাই কি কমো, গত মাসে এখানে আইসা ইন্টারভিউ দিয়ে গেছি, চাকরির কথা কইছে। পরের মাসে আইসি, আইয়া ভাইবে টাইবে দিয়া পরীক্ষা টরীক্ষা দিয়ে গেছি। পরে গেলো কিন্তু 10,000 টাকা দেন সিকিউরিটি মানি, 10,000 টাকা দিলাম। 10,000 টাকা দেওয়ার পরে আজকে আইসি জয়েন করবো, আইসে দেখি কি অফিসটাই নাই। শ্বশুর বাড়িতে 10,000 টাকা আনছি, আজকে যে বরে কি জবাব দিই আল্লাহ জানে। এই শহর বোঝে না কে আপন কে যে পর, কখনো ফাগুন কখনো ভীষণ ঝড়, নিয়মে নিয়মে বন্দি সময়, ভালোবাসার খুঁটি বড় নরবর। তুমি আমি এত কাছে তবুও ভীষণ মেঘ, পুরনো চিঠির খামে ধুলো জমাবে। তুমি আমি এত কাছে তবুও ভীষণ মেঘ, পুরনো চিঠির খামে ধুলো জমাবে। এই কিবরিয়া ভাই, কিবরিয়া ভাই, এই আপনি এদিকে দাঁড়ায় আছেন কেন? সর্বনাশ হয়ে গেছে। আবার কি হয়েছে? ভাই আতর ভাই আজকে অফিসে জট করতে গেছিল না, গিয়ে দেখতেছে তালা মারা, হুয়া সব পালাই গেছে।
এখন আমি বহুত করে দরজা দেখাইছি, কোনো সারা সত্য না ভিতর থেকে। আবার আরেক কাবজাব শুরু হয়ে গেল। হ্যাঁ, মনে করছিলাম চাকরি পাইছে, চাকরি পাওয়ার পর এখন বেতন পাইলে ভাড়াটারা সবকিছু ক্লিয়ার করে দিবার, এখন কি কাহিনী শুরু করে দিচ্ছেন। আর দরজা বন্ধ খেললি গা, দরজা আপনি খোলেন, যান গেট ব্যাংকে খবর লন দেন বাইচা চিনি মরে গেছে। আবার সুইসাইড মিসাইড করে গেলে তো বিপদে পড়ে যাবো আমি। আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। 3 দিন আগে আপা আমার গায়ে হাত তুলছে, আর তোমাকে আমি এতবার ফোন করলাম, একটা ফোনও তুমি রিসিভ করলে না। আর ওদিক দিয়ে বাবা দুলাভাই আমার বিয়ের সমস্ত কিছু ঠিক করে বসে আছে। চুপ করে আছো কেন? কিছু একটা বলো। দেখো, সব কিছুর জন্যই আমি আসলে সরি। আমার সঙ্গে সম্পর্কটা হওয়ার পর থেকে তুমি আসলে কখনোই ভালো ছিলে না। তোমার জীবনটা ওলট পালট হয়ে যাচ্ছে, আর আমি কিছুই করতে পারছি না। আমার মনে হয় আমার কপালে তুমি নাই। চলো আমরা পালাই যাই, দরকার হলে আমরা যুদ্ধ করব। যুদ্ধ করার জন্য হাতিয়ারটা লাগে, হাতিয়ারটা আমার নাই। চাকরি পাই না, ব্যবসা করতে পারি, টাকা নাই, গ্রামে গিয়ে চাষবাস করবো, জমি নাই, নো ওয়ে। এরকম একটা মানুষের জীবনে প্রেম আসাটা ঠিক না, যা প্রেমের সম্পর্কে জড়ানোটা উচিত না। আমার নিজের জীবন, সেটা আমার জীবন, সেটা ধ্বংস হয়ে যেতে পারে, তার জন্য কোনো দায়বদ্ধতা থাকবে না। তো আমি তো তোমাকে ভালোবাসি, তোমার জীবনটা ধ্বংস করার রাইট আমার নাই। তুমি আমার জন্য অনেক কিছু করেছো, অনেক। সেটার প্রতিদান আমি তোমাকে দিতে পারবো না, দিতে চাই না আমি। তুমি পারলে মাফ করে দিও আমাকে। চলে যাওয়া দিনগুলো এসে বলে যায় কোনো সুখের হয়েছে অসুখ। আমি শুধু জানি কত চোখের পানিতে অভিমানে জমে ভারী এই বুক। নিয়মে নিয়মে বন্দি সময়, ভালোবাসার খুঁটি বড় নরবর। তুমি আমি এত কাছে তবুও ভীষণ মেঘ। পুরনো চিঠির খামে ধুলো জমাবে। খালা, এক কাপ চা দেন। আর তার মামুকে রাইতো না। হ্যাঁ, আসবো কি আসবো এটা যেটা তো লাভ নাই। এর মতো মানুষ আসলেই কি আর না আসলেই কি। আপনারা তো ফ্যাশন করে কোন চাই, কতদিন মানুষটা আমরা লগে আসিন, তো হেলা কই আছে না আছে একটু খোঁজখবর লইতেন না। পাশান না, আমি ভালো মানুষ দেখে হ্যারে বের করে দিই নাই। হ্যাঁ, নিচে ছাই গেছে গা, আর গেছে তো গেছে, ভালো কথা। আমার 4 মাসের ভাড়া দেয় নাই, এই 4 মাসের ভাড়া কার টান তুইব? আমার টান তুইব। আর একটা জিনিস বুঝলাম না, আপনি এত পেছাল পারেন কে? আপনার কোনো দরকার আছে? এটা কি আপনার সাবজেক্ট? আপনি সাবান দিতেছে পাশান কি উল্টা পাল্টা হ্যাঁ বলার সাথে করে। খালা, কেমন ছোট লোক আমার জীবন বলতে এরকম ছোট লোক দেখে নেই। শরীরটা হচ্ছে হাতের মতো, মনটা পিঁপড়ার মতো, পিঁপড়া পিঁপড়া। ও, আপনার মনটা বুঝাপ করে সমুদ্রের লাইন বড়। হ্যাঁ কই, আমিও তো কোনো খোঁজখবর লইলাম না। কি বলেন খালা, দুনিয়ার কাজ নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হয়। খালা, মানুষের জীবন নিয়ে কাজ করতে আমাকে, এটা একটা কথা বললেন আপনি আমাদের খালা। যে তো যার কাজে ব্যস্ত থাকবই, অতদিন মানুষটা আমরা লগে আসছি, এলে একটু খোঁজখবর নেওয়া লাগে না? হ্যাঁ, খালি নিজের কাজ নিয়ে ব্যস্ত। আর যাই না, সবাই আমার চিনা আছে, কে কতকা নিজের দরদি, খালি একজন আরেকজনের দুষ্কুর যাবে না।
এই শিম কত করে? 40 টাকা। আর এই আলু? আলু 40 টাকা। কিন্তু শিম আর আলু তো মনে হচ্ছে যে 8-10 দিন আগে আনছেন, একটু তো ভালো না, সেটা তো বাসি বেশি লাগতেছে ভাই। আর টমেটো দিয়ে দেখি তো 10-15 দিন আগে। এই দোকানদার করে আসি কিনবেন কন? এই আপনার টমেটো কত করে? টমেটো তো প্রায় 10-15 দিন আগে পচা পচা মনে হইতেছে। যে অবস্থায় আছে ওই অবস্থায় নিতে হইব। 40 টাকা কেজি। কত? 40। এই পচা টমেটো 40 টাকা, পাশের দোকানে তো 20-25 টাকা করে বিক্রি করতেছে, কেমনে কি? মাগনা খাওয়ার অভ্যাস এখনো যায় নাই ভাই। মাগনা তো আর খাওয়ান যাব না। তার ভাই আপনি এখানে মানে ব্যাপারটা বুঝলাম না। স্বাধীন হয়ে গেলাম, স্বাধীন ব্যবসা। পরাধীন হওয়ার অনেক চেষ্টা করছি না, পারি নাই তো। ভালো আছি, মজা আছে। ভ্যানের উপর সবজি ব্যবসা করতেছেন, আপনি একটা এমএ পাস, এটা কি আপনার সাথে যায়? যে ডক্টরেট কমপ্লিট করছে তার লগেও যায়, খালি ডিসিশন নেওয়ার সাহসটা থাকতে হয়। তারপরও মানে আতার ভাই প্লিজ আপনার বাসায় চলেন আমার সাথে। আতার ভাই আপনি জানেন না 1.5 মাস ধরে একটা জয়েনিং লেটার, আপনার একটা জয়েনিং লেটার আমার সাথে আছে। 1.5 মাস ধরে ঘুরতেছি, শুধু আপনাকে খুঁজতেছি আমি। আচ্ছা ঠিক আছে, বাসায় যাওয়ান যাবো, জয়েনিং লেটারটা দেন। আপনার বিশ্বাস হচ্ছে না? এই দেন আমি বাইর করতেছি, এই যে চলেন ভাই চলেন। হ্যাঁ দা এই কি রে ভাই, চাকরি তো হয়ে গেছে? হ্যাঁ ভাই, 30,000 টাকা বেতন ভাই। হ্যাঁ তাই তো দেখতেছি। বাহ ভালো। আতার ভাই আপনি কি করতেছেন? কিছু না। জয়েনিং লেটার ভাই। হ্যাঁ অবশ্যই জয়েনিং লেটার, সামান্য প্রীতি উপহার, টাকা লাগবো না, নেন। যাক আমি এমনি বাসায় যেতাম, আপনার সঙ্গে দেখা হইলো, ভালো হইলো। সাইমন তো কিছু টাকা পায় আমার কাছে, 2,500-এর মতন। আমি যাইতাম, তা আপনার সঙ্গে যেহেতু দেখা হয়ে গেছে আপনার কাছেই দিই। ধরেন 500, এগুলো 1,500, কত হইলো? 2,500। হ্যাঁ ঠিক আছে, ওরা দিয়ে দিয়েন। ভাই বাসায় চলেন তো ভাই। বাসায় তো যাওয়াই যায়, কিন্তু তরকারিওয়ালার লগে আপনারা থাকতে পারবেন কিনা সেই ডিসিশন তো নিতে পারবেন না। আপনি পারলেও সাইমন পারবো না। অসুবিধা নাই, যাবো না একসময় বাসায়। তাহলে আপনি চাকরি করবেন না? না চাকরি করবো না, কিন্তু ইন্স্যুরেন্সটা করবো। আইসেন মাঝে মাঝে এখানে। খোদা হাফেজ। ছোটবেলা থেকেই সবার জীবনে একটা লক্ষ্য থাকে, যাকে বলে এইম ইন লাইফ। কিন্তু জীবন চলে তার আপন গতিতে, কেউ সফল হতে পারে, কেউ পারে না। আমার জীবনের গতিপথটা আমাকে নিয়ে গিয়েছিল ব্যর্থদের দলে। জীবনের গতিপথের দিকে না তাকিয়ে নিজেই একটা পথ সৃষ্টি করে নিলাম, যে পথে ভালোবাসার মানুষটিকেও আর ডাকিনি। আমার কষ্টের বোঝা আমি একাই টানবো। মাইশা অবশ্য আমাকে অনেক খোঁজার চেষ্টা করেছে, আমিও যে ওর কোনো খোঁজ রাখি না এমনটাও না। ভালোবাসার মানুষটাকে একটা নিশ্চিত নিরাপদ জীবনের দরজায় রেখে ঝাঁপ দিয়েছি জীবন যুদ্ধে। এই যুদ্ধে আমি একাই যোদ্ধা। তুমি আমি এত কাছে তবুও ভীষণ মেঘ, পুরনো চিঠির খামে ধুলো জমাবে। গোল্ড মার্কেট সুগার কোটেড কুরমুরে বিস্কুট পপস। 5 টাকার কুরমুরে পপস, সব বকওয়াস বন্ধ।